শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সোমশুভ্র গল্প হলেও সত্যির আড্ডায় তোমাদের কাছে চলে এসেছি। কেউ যদি থাকো আমাকে একটু জানান দাও যে আমি তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছি কিনা, মানে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আমি কি পরিষ্কার, মানে আমাকে কি ঠিকভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? জয়িতাদি তুমি এসেছো, একটু বলো না গো। যে আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। দিদি বলছো সব ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাকে ঠিকঠাক এবং শোনা যাচ্ছে। আস্তে আস্তে একজন একজন করে আমার সব পরিবারের সদস্যরা আসছেন। রঞ্জিতা ম্যাডাম এসে গেছেন, বলছেন সব ঠিক আছে। চৈতি তো আছেই। আজকে আমি জানি আজকে তো একটি বিশেষ দিন, মহাশিবরাত্রি। তো শিবরাত্রিতে সবাইকে হয়তো আমি আজকে পাবো না। গুড ইভিনিং, খুব ভালো হয়েছে যে আপনি এসে গেছেন। আর মাঝে মাঝেই এই স্লো কানেকশন কী সব যে দেখাচ্ছে, এই ইন্টারনেটের প্রবলেমটা না আমি একদম বুঝতে পারি না। যাই হোক, বেশি সময় নষ্ট না করে আজকের গল্প হলেও সত্যির আড্ডা আমরা শুরু করে দিই। আস্তে আস্তে বাকি বন্ধুরাও আশা করি এসে যাবেন। আর যারা হয়তো আসতে পারছেন না, কারণ আমি জানি যে আজকে একটি বিশেষ দিন, আজকে সবাই নিজ নিজ গৃহে বা মন্দিরে বাবার আরাধনায় ব্যস্ত থাকবেন, হয়তো অনেকে আজকে এসে উঠতে পারবেন না, আমি সেটা জানি। তো কিন্তু আমাদের দেওয়ালে তো এই লাইভ আড্ডাটা থেকে যাবে, আর ইউটিউবেও আপলোডেড হয়ে যাবে আজকে রাত্রিরেই। আর আমি সেই লিঙ্ক এখানে সকলের সঙ্গে ভাগ করে নেব। অতএব গল্প শুনতে কিন্তু কারুর বাধা নেই, মানে এখন না হোক এরপরে শুনে নিতে তারা পারবেন। তো শুরুতে যেইটা বলি আমার সূচনা পর্বে, সেই কথাটা দিয়েই শুরু করি যে আমরা যখন কোনো অন্য ধরনের বিষয়, মানে অতীন্দ্রিয় জগৎ নিয়ে আলোচনা করি, তখন একটি সুরক্ষা বলয়ের মধ্যে আমাদের বসে সেটি আলোচনা করা উচিত। শুধু এই বিষয়টা কেন, প্রত্যেকটি কাজ আমরা যদি ঈশ্বরকে সমর্পণ করে, ঈশ্বরের শক্তিকে সঙ্গে নিয়ে, সেই শুভ শক্তির আরাধনা করে, শুভ শক্তিকে স্মরণ করে আমরা যদি প্রত্যেকটি কাজ করি, তাহলে কিন্তু আমাদের ভালো হবে, খুব স্বাভাবিকভাবেই যে সব কিছুর মঙ্গল হবে। অতএব শুধুমাত্র অতীন্দ্রিয় জগতের ঘটনা নয়, সর্বক্ষণই আমাদের উচিত যে মনে মনে স্মরণ এবং মনন করা আমাদের সেই শুভ শক্তি যা আমাদেরকে চালিত করছে। তো আমি শুরুতেই যাকে দেখাই সেই তাকে একবার দর্শন করিয়ে দিই। এই যে আমার ছোট্ট গোপাল সোনা। তো গোপাল সোনাকে সঙ্গে নিয়ে সবসময়তেই আমি গল্প করতে বসি এবং উনি আমার সঙ্গে থাকেন, তোমরা সবাই জানো। আর তিনি তো সকলের সঙ্গেই রয়েছেন। তো আমার বন্ধুদের সকলের যারা যারা, হ্যাঁ রাখি ম্যাডাম এসে গেছেন, বলছে আমি এসেছি, সকলকে সুস্বাগতম। প্রিয়াঙ্কা এসে গেছে। তো এই তো আস্তে আস্তে ভরে উঠছে আমাদের আসর। তো আজকে একটি বিশেষ দিন, আমরা প্রত্যেকে জানি বিশেষ দিন মানে আজকে মহাশিবরাত্রি
এবং আজকে আমরা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বা নারী দিবস পালন করছি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, শিব এবং এই যে নারী দিবসের নারী মানে শক্তি, এই দুটি জিনিস আজকে আমরা কিন্তু শিব এবং শক্তি উভয়কেই সেলিব্রেট করছি, উদযাপন করছি। তো এই ক্ষেত্রে একটা কথা বারবার আমাদের কিন্তু মনে রাখা দরকার বন্ধুরা, যে আমরা নারী বলতে এবং পুরুষ বলতে আমাদের সাধারণ জ্ঞানে আমরা তো মানুষের দুটি আলাদা আলাদা বৈশিষ্ট্য বিশিষ্ট দুটি গোষ্ঠীকে বোঝাই, যে এই রকম বায়োলজিক্যাল, এবং সেইটা কিন্তু সম্পূর্ণ আমাদের একটি সেই জীবন বিজ্ঞানের আমাদের যে ধারণা, সেই ধারণায় আমরা পুরুষ এবং প্রকৃতিকে ভাগ করে থাকি। কিন্তু সত্যিকারের যেই সত্যটি মানে আধ্যাত্মিকতায় পুরুষ প্রকৃতি কিন্তু মিলেমিশে এক। আমি আগের দিন সেই ইরা এবং পিঙ্গলা নারীর কথা বলছিলাম না, যে আমাদের শরীরে ইরা এবং পিঙ্গলা দুটি নারী থাকে আর মাঝখানে থাকে সুষুম্না। তো একটা কিন্তু সোলার এনার্জি বা যা সূর্যের থেকে আসে ইরা, এবং পিঙ্গলা ফেমিনাইন এনার্জি, তারা সেটি হচ্ছে আমাদের নারী শক্তি আমরা বলি। তো আমরা এই দুটির সহাবস্থানে আমরা কিন্তু সম্পূর্ণ একটি মানুষ। মানে আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে পুরুষও রয়েছেন, প্রকৃতিও রয়েছেন। কাজেই আমরা যখন, আর আজ তো মহাশিবরাত্রি, প্রিয়াঙ্কা বলছে হ্যাঁ অনেক দিন পর এলে প্রিয়াঙ্কা, সুস্বাগতম, সকলকে মহাশিবরাত্রি এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। তোমাকেও জানাই। এবং আজকের এই দিনটিতে আমাদের বিশেষ করে মনে রাখা উচিত, আমরা মহাদেবের কিন্তু সেই অর্ধ নারীশ্বর রূপ দেখেছি। মানে পুরুষ এবং প্রকৃতি আমাদের প্রত্যেকের শরীরে একদম এরকম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সেই নারী শক্তি যা আমার মা, আমার স্ত্রী, আমার দিদি, আমার বোনদের মধ্যে রয়েছে, সেই নারী শক্তি কিন্তু আমার মধ্যেও রয়েছে। আবার যে পুরুষ শক্তি আমার মধ্যে ক্রিয়াশীল, সেই পুরুষ শক্তি কিন্তু আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার দাদা, আমার দিদি, মানে মহিলা প্রজাতি যাদেরকে আমরা বলি, তাদের মধ্যেও কিন্তু সেই পুরুষ শক্তি ক্রিয়াশীল। অতএব পুরুষ আর প্রকৃতিকে কিন্তু আলাদা করা যায় না। এই দুজনের সম্মিলিত মিলনেই প্রাণ শক্তি চলে। আমাদের জীবন, আমরা যে বেঁচে আছি, এই দুটি শক্তির মিল ঘটেছে বলেই আমরা কিন্তু জীবিত, আমরা কিন্তু সচেতন, এবং এই দুটি শক্তির মিলনেই কিন্তু আমাদের মধ্যে পরম বোধ এবং সত্য জাগরিত হয়। মহুয়াদি, তুমি এসেছো, খুব ভাল লাগছে। শুভ সন্ধ্যা দিদি। তো কাজেই মহাশিবরাত্রি এবং নারী দিবস একদিনে হওয়ার পেছনে কিন্তু ওই মানুষটার, সেই ঈশ্বরের একটি যোগ সাজস আছে। দেখবে উনি কিন্তু এমন অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটান যেগুলো আমরা বুঝতে পারি না। অনেক সময় হয় দেখবে রথের দিনে হয়তো ঈদ পড়ে গেছে, মানে অদ্ভুত, উনি কিন্তু মিলিয়ে দেন, উনি বুঝিয়ে দেন যে কোনো ধর্মটি আলাদা নয়, পুরুষ প্রকৃতি আলাদা নয়, সবই এক, সব একাকার। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের শিব পূজা কি, আমাদের আরাধনা কি, আমাদের দৈনন্দিন জীবন চর্চা কিন্তু সার্থক হলো না। যদি না এই সরল সত্যটি আমরা স্বীকার করে নিই যে
বায়োলজিক্যাল পুরুষ বা বায়োলজিক্যাল মহিলা যেই হন না কেন, প্রত্যেকের মধ্যেই কিন্তু পুরুষ এবং প্রকৃতির মিলন ঘটে, সে কিন্তু ক্রিয়াশীল, সে কিন্তু জীবিত, প্রত্যেকটি মানুষ তাই। তাই নারী দিবসের শুভেচ্ছা জানাবো সকলকে, সমস্ত পুরুষ এবং সমস্ত মহিলাদের, কারণ প্রত্যেকের মধ্যেই সেই নারী শক্তি ক্রিয়াশীল। মা দুর্গা কিন্তু বেরিয়েছিলেন, মনে আছে সেই গল্পটা, যে প্রত্যেক ঈশ্বরের মানে সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং প্রত্যেক দেবতার মধ্যে থেকে শক্তি বিচ্ছুরিত হচ্ছে এবং সে মাতৃমূর্তি ধারণ করছে। মা দুর্গা প্রত্যেকটি পুরুষের ভেতর থেকে বেরোচ্ছে, তো মানে পুরুষের ভেতরে যেই ফেমিনাইন এনার্জি, যেই স্ত্রী শক্তি বিদ্যমান, সেইগুলো একত্রিত হয়ে বেরিয়ে প্রকৃতির রূপ নিচ্ছে। কাজেই প্রকৃতি তো পুরুষের ভেতরে এবং প্রকৃতির ভেতরে পুরুষ, কাজেই পুরুষ ও প্রকৃতি অবিচ্ছেদ্য, এদের কিন্তু কোনোদিন আলাদা করে দেখাটা উচিত নয়। এই সত্য যেদিনকে আমরা জানতে পারবো, সেই দিন কিন্তু প্রত্যেকটি নারীর প্রতি আমাদের সম্মান বেড়ে যাবে, প্রত্যেকটি পুরুষের প্রতিও আমরা শ্রদ্ধাশীল হব, এবং এই যে নারী পুরুষের এই যে অদ্ভুত বিভেদ, সেটা কিন্তু আর থাকবে না। আমরা সত্যর থেকে দূরে রয়েছি, আসল সত্যটার থেকে। এবারে আরেকটা কথা বলি, যে এই যে সত্য, এই যে মহেশ্বরের এই যে একটা অদ্ভুত রূপ না, যে তিনি সারা গায়ে ভস্য ছাই এসব মেখে ঘুরছেন, তার গলায় একটা সাপ, তার মাথাতে একটা জটা, আমরা তো সেভাবেই সেই রূপকল্পটাই তো আমরা মহাদেবের আমরা দেখে থাকি সাধারণ মানুষ। কেন এরকম? এগুলো ছদ্মবেশ। সবসময়তে আমরা কিন্তু চিনতে পারি না আসল মানুষকে। কেউ দেখে বলেন পাগল, কেউ দেখে বলেন ভিখিরি, কেউ দেখে বলেন দূর হ, তোর তো আমাদের সঙ্গে বসার যোগ্যতাই নেই, কেউ দেখে নাক সিটকোয়, বাবা কিরকম জানি চেহারাটা। কিন্তু সেই ছাই ভস্যর তলায় যিনি রয়েছেন, তিনি নিজের রূপ ঢেকে থাকেন, তিনি জানতে দেন না, সেই পরম সত্য থেকে আমাদেরকে দূরে রাখেন, ওই সাপ টাপ দেখিয়ে ভয়টয় দেখিয়ে আমাদেরকে দূরে রাখেন। কিন্তু মাথায় যদি ঘটি ঘটি জল ঢেলে দিতে পারো, তার গায়ের ভস্য, গায়ের ছাই সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে তখন কিন্তু প্রতিভাত হবে সেই দিব্য স্বরূপ। কাজেই প্রত্যেকটি মানুষ সেই শিবেরই রূপ, কিন্তু ছদ্মবেশ ধারণ করে আছেন। তাহলে সবাই কেন বোঝে না যে আমি শিবস্বরূপ? কারণ তারা এই সত্যিটা জানেন না। যেদিনকে তারা উপলব্ধি করতে পারবেন যে আমি তো সেই শিবস্বরূপ, সেদিন কিন্তু বাইরের এই খোলসটা ঘুচে যাবে। সেদিনকে আমরা দেখব যে সেই আমাদের ঠাকুরের কথা, জীবই শিব, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কাজেই জীবের মধ্যেই সেই পরমাত্মার প্রকাশ, কিন্তু ছদ্মবেশে। তোমরা যাকে দেখে ভাবছো এটা একটা সাধারণ লোক, এটা এ তো অতি সাধারণ, আমার পাশের বাড়িতেই তো থাকে একটা আধ পাগলা কে একটা লোক, সে যে ছদ্মবেশ ধারণ করে নেই কে বলতে পারে? আমাদের ঠাকুরকেও তো সবাই বলতেন পাগল ঠাকুর, মাথার গন্ডগোল। শ্যামা সুন্দরীকে বলতেন না যে ও শ্যামা, তোর জামাই তো পাগল রে, কার সঙ্গে বিয়ে দিলি নিজের মেয়ের? তখন কি কেউ জানতেন যে সেই পাগলা জামাই আসলে কে? তিনি যে আসলে নররূপে নারায়ণ, সে কি কেউ জানতেন? কেন জানতেন না? কারণ নারায়ণ তো রূপ ঢেকে এসেছিলেন, তিনি চাইতেন না যে আমাকে সবাই চিনুক। আবার মাও সেরকম,
নিজের রূপ থেকে একটি সাধারণ গ্রাম্য বধূ রূপে তিনি দিন কাটিয়েছেন। তো এই যে ছদ্মবেশ, সেই ছদ্মবেশ যেদিন খুলে যাবে সেদিন কিন্তু জীবের মধ্যে শিব উদ্ভাসিত হয়ে উঠবে। তো আজকের এই বিশেষ দিনে, শিব শক্তির মিলনের দিনে, আজ তোমাদের সকলকে অন্তর থেকে জানাই অভিনন্দন, অভিবাদন, এবং এসো আমরা সকলে মিলে প্রার্থনা করি যে আমাদের চোখে যা দেখি, বাহ্য জগৎ যা আমরা দেখি, তার ভিতরে যেই সত্যটি লুকিয়ে রয়েছে, সেই সত্যটি যেন আমাদের সামনে উদ্ভাসিত হয়। আমরা যেন বুঝতে পারি যে এই খোলসের আবরণের ভিতর আসল মানুষটি লুকিয়ে রয়েছেন, আসল সেই রূপ রয়েছে, যেই রূপ এই নশ্বর আবরণে ঢাকা পড়ে গেছে। তো আমাদের সকলের এই উপলব্ধি হোক, এটাই আজকের বিশেষ দিনে আমার প্রার্থনা। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে একটি কাহিনী তো নয়, একটি ঘটনা, যাকে ইতিহাস বলা যায়, সেই ইতিহাস আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, ভাগ করে নেব। সেটা কিন্তু ডিউ ছিল, আমার মনে আছে। সেটা হচ্ছে সেই পাগড়ি বাড়ি, মানে সেই আমি, চৈতি, আমার দুই ভাই দীপ্তপ্রকাশ এবং শ্যামলেন্দু, আমরা গিয়েছিলাম না যে নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়িতে, যেখানে ঠাকুর প্রতিষ্ঠিত আছেন। সেই প্রতিষ্ঠার গল্পটা আমি কিন্তু সেদিন ছেড়ে গিয়েছিলাম। আমি তার স্ত্রী নিস্তারিণী দেবীর গল্প তোমাদেরকে শুনিয়েছিলাম। আজকে সেই পাগড়ি বাড়িতে ঠাকুর কি করে প্রতিষ্ঠিত হলেন সেই প্রসঙ্গ একটু বলবো। আরও অনেক গল্প আছে, খুব ভয়ের গল্প আছে কিন্তু আজকে আমার ঝুলিতে, অদ্ভুত। একটু রোসো, এক এক করে আসি। আজকের দিনটা তো খুব পুণ্য দিন, সেই জন্য একটু পবিত্র শুদ্ধ কথা দিয়ে শুরু করতে চাই। তো এই পাগড়ি বাড়িতে হচ্ছে এই, মানে বাড়িটাকে এখন বলে পাগড়ি বাড়ি, যেহেতু স্বামীজির পাগড়ি বা উষ্ণিস সেখানে আজও রক্ষিত আছে। তো এই ঘটনাটা হয়েছিল কি, আমি তোমাদের আমার আগের একটা লাইভে আমি তোমাদেরকে বলেছিলাম যে নবগোপাল ঘোষ মহাশয়, তিনি ছিলেন খুব মানে আমাদের ঠাকুর পরমহংসদেবের এক পরম ভক্ত। ঠাকুরের থেকে বয়সে খানিকটা তিনি বড় ছিলেন, কিন্তু শ্রদ্ধা যেখানে, ভক্তি যেখানে, সেখানে তো বয়সের বড় ছোটটা ম্যাটার করে না। আর একটা কথা বলি তোমাদের, জানো, এই কথাটা মানে কথা প্রসঙ্গে এসে যায় নানান রকম কথা। আমরা সবসময় কিন্তু বয়সে বড় যাদেরকে দেখি বা বয়সে ছোট যাদেরকে দেখি, সেইটা কিন্তু আমরা তো দেখি তার বাহ্যিক বয়সটা, যে এই জন্মে তার বয়স কি, সে কোন বয়সী। কিন্তু তোমরা যদি একটু খুঁজে দেখো বইপত্তর বা আমাদের এই অন্তর্জাল ইন্টারনেট, তাহলে ওল্ড সোল আর নিউ সোল বলে দুটো শব্দ পাবে। ওল্ড সোল হচ্ছে এমন মানুষ, এমন আত্মা, যে কিনা অনেক দিন এই পৃথিবী ভ্রমণ করছেন, তার বহুবার জন্ম হয়েছে, বহুবার মৃত্যু হয়েছে, তিনি আবার জন্মেছেন, এবং এই যত তিনি জন্মেছেন তার অভিজ্ঞতার ঝুলি তত বড় হয়েছে, পূর্ণ হয়েছে। এবং তাকে দেখতে হয়তো একটা 16 বছরের বাচ্চা ছেলে মনে হচ্ছে, কিন্তু তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, তার বোধ অনেক বেশি উন্নত। আবার দেখা যাচ্ছে হয়তো তারই বাবা বা তারই মা, তিনি তো তার বাবা বা মা, অতএব তার থেকে অনেকটাই বড়, কিন্তু তিনি হয়তো এমন অনেক কাজ করছেন যার মধ্যে হয়তো অতটা প্রজ্ঞা, অতটা অভিজ্ঞতা, অতটা দর্শন প্রকাশিত নয়। তার মানে
এই ভদ্রলোকটি বয়সে বড় হলেও তিনি কিন্তু নিউ সোল, অপেক্ষাকৃত তিনি নতুন, তিনি এই পৃথিবীতে এসেছেন এবং তিনিও হয়তো বেশ কয়েকটা জন্ম ধরে গেছেন, কিন্তু তার অভিজ্ঞতা এখনো ততটা পূর্ণ হয়নি। হ্যাঁ, আমি বলছি পাগড়ি বাড়িটি কোথায়, আমি পুরোটা বলছি। তো কাজেই এই ওল্ড সোল আর নিউ সোল তাদের কিন্তু এই ক্রোনোলজিক্যাল এই যে বয়স, যে কেউ হয়তো 16 বছর বয়স, কারুর হয়তো 50 বছর বয়স, কিন্তু দেখা যাচ্ছে 50 বছর বয়সে গিয়েও অতটা অভিজ্ঞ বা অতটা প্রজ্ঞা তার মধ্যে নেই যেটা কিনা 16 বছর বয়সী ছেলেটির মধ্যে আছে। তফাৎ হচ্ছে আত্মার বয়স। আত্মার বয়সে এই ছেলেটি কিন্তু তার বাবার থেকেও সিনিয়র, তার বাবার থেকেও অনেক জ্ঞানবৃদ্ধ। চেহারাতে ছোট, আজকের সাংসারিক বয়সে সে ছোট, কিন্তু সে কিন্তু ওল্ড সোল, পুরনো আত্মা। কাজেই তার পৃথিবীর পরিক্রমা কিন্তু অনেক বেশি দিনের তার বাবার চাইতে। তো এই ওল্ড সোল আর নিউ সোলের এই একটা অদ্ভুত কনসেপ্ট রয়েছে। এবারে আমি চলে যাই সেই পাগড়ি বাড়ির ঘটনায়। তো আসলে একটা প্রসঙ্গে এক একটা কথা এসে যায়, তো কিসের থেকে যে কি কোন প্রসঙ্গে চলে যাব, কথার তো হাত পা আছে, ডালপালা মেলে কোথার থেকে কোথায় চলে যায় বোঝা যায় না। তো কাজেই এই নবগোপাল বাবুর থেকে আমাদের ঠাকুর বয়সে ছোট ছিলেন, কিন্তু নবগোপাল বাবু এবং তার স্ত্রী একদম শরণাগত ছিলেন আমাদের ঠাকুরের, আমাদের মায়ের। কারণ তারা বুঝতে পেরেছিলেন যে এই বাহ্যিক বয়সটা কিচ্ছু নয়, এরা অন্য জিনিস, মানে এরা অন্য বস্তু। আমাদের স্বামী বিবেকানন্দ তো ঠাকুরকে মানুষ টানুষ বলতো না, বলতে ইনি যে কি বস্তু ভাই, আমি বলতে পারবো না তোমাদেরকে যে ইনি কি বস্তু, স্বামীজি বলতেন। মানে সে তো নররূপী নারায়ণ, কাজেই তাকে তো যে উপলব্ধি করতে পেরেছে সে তো তার পায়ে লুটিয়ে থাকে। তো এই নবগোপাল বাবুর বাড়ি ছিল খুব সম্ভবত বাদুর বাগান বলে একটি অঞ্চলে। নবগোপাল বাবু ভীষণ কিন্তু একজন ধনী এবং প্রতাপশালী একজন ব্যক্তি ছিলেন। আমি বলছি তখনকার দিনে তিনি 211 টাকা 75 পয়সা মাইনে পেতেন। তিনি এক জায়গাতে বোধহয় অ্যাকাউন্টসের কাজ করতেন খুব সম্ভবত একটি কোম্পানিতে, এবং সেই তখনকার দিনে ভাবো সেই 1800 সামথিং, সেই সময়তে 211 টাকা 75 পয়সা ছিল তার বেতন। তার মানে তিনি কতটা বিত্তশালী ছিলেন। তো এইবারে কি করলেন, যখন ঠাকুরের সঙ্গে তার পরিচয় হলো, তিনি তো তার তো একটা আধ্যাত্মিক জীবন তখন শুরু হয়ে যায়। আর এই নিস্তারিণী দেবী ছিলেন তার তৃতীয় পক্ষের স্ত্রী, মানে প্রথম 2 স্ত্রী কিন্তু মারা যান। মানে প্রথমজন মারা যান, দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, তৃতীয়বার আবার তিনি নিস্তারিণী দেবীকে বিবাহ করেন। আর এই নিস্তারিণী দেবীর গল্প আগের পর্বে করেছি। তিনি কিন্তু বিশেষ এক মহিলা ছিলেন, আধ্যাত্মিকভাবে অত্যন্ত উন্নত স্তরের একজন মানবী। তো এই নবগোপাল বাবু তখন কি করেন, যখন তিনি হঠাৎ করে শোনেন যে আমাদের হাওড়া শিবপুরের কাছে রামকৃষ্ণপুর বলে একটি জায়গা আছে, এবং সেটা গঙ্গার পশ্চিম পারে। রামকৃষ্ণপুর নামটা শুনে তিনি না ভাবে, আরে তো আমার গুরুদেবের নাম, এবং যদি দিনান্তে একবারও অন্তত গুরুদেবের নাম করা যায় তাহলে তো পরম সৌভাগ্য। আর তিনি তখন কি করেন, তিনি তো বিত্তশালী, তিনি এবার এই রামকৃষ্ণপুরে 22 একর জমি কিনে ফেলেন। 22 একর জমি কিনে ফেলে তো তিনি বড় বাড়ি টাড়ি, সেই ফোয়ারা টোয়ারা দেওয়া যেরকম হয় একদম জমিদার বাড়ির মতো একটা বড় বাড়ি তিনি করে ফেলেন। এবারে
তিনি কি করছেন যে ওখানে গিয়ে এবার তিনি রামকৃষ্ণপুরে জমিটা কিনেছেন। কেন? তিনি বলছেন যে আমার ঠিকানা যখন আমি বলতে যাব কাউকে, তখন রামকৃষ্ণর নামটা আসবে, আমার গুরুর নাম আসবে, কাজেই এইখানেই আমি বাড়ি করব। এবারে বাড়ি তো করা হলো। বাড়ি করে তিনি তো হচ্ছেন স্বামীজির কি হলেন? গুরু ভাই, দুজনের একই গুরু। তো তিনি স্বামীজিকে তখন বললেন যে নরেন, আমি আমার বাড়িতে, তখন কিন্তু ঠাকুর আর দেহে নেই, ঠাকুর দেহ রক্ষা করেছেন। তো তিনি বললেন যে নরেন, আমার বাড়িতে আমি ঠাকুরকে প্রতিষ্ঠিত করব। নরেন তো প্রচণ্ড উৎসাহিত, বলে অবশ্যই, কেন নয়, কিন্তু ভাই তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। কেন? ঠাকুর কি বলেছিলেন? বলেছিলেন, লরেন তুই আমাকে মাথায় করে বা কাঁধে করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকব। কাজেই নরেন যদি কাঁধে করে ঠাকুরকে নিয়ে এসে কোথাও প্রতিষ্ঠা করেন, ঠাকুর তো সেখানে থাকবেনই, তিনি তো সত্যবদ্ধ। তখন তো নরেন তো ছিলেন শিকাগোতে, তারপরে সেই বিখ্যাত ধর্ম মহাসভা। তো সেই হওয়ার পরে তো নরেন জার্মানিতে গেলেন। সেখানে গিয়ে তিনি বার্লিন থেকে 3টি পোর্সিলিনের পট তৈরি করালেন। পট মানে ছবি। পোর্সিলিন প্লেটের ওপর ঠাকুরের ছবি প্রিন্ট করা 3টে। তার একটি নবগোপাল ঘোষ মহাশয়ের বাড়িতে প্রতিষ্ঠিত হলো, একটি রইল আমাদের বেলুর মঠে, আর আরেকটি প্রতিষ্ঠিত আছে ঢাকার রামকৃষ্ণ মিশনে। এই 3টি পট। তো এই প্রথম পটটি নিয়ে তিনি তখন আলমবাজার মঠ আছে, সেই আলমবাজার মঠ থেকে তিনি নৌকায় করে তিনি এলেন এই গঙ্গার পশ্চিম কূলে, যেখানে নবগোপাল বাবুর বাড়ি। এটা ওই হাওড়া শিবপুর অঞ্চল কিন্তু এখন, হ্যাঁ, মানে আমার কাছে একটু আগে আমাদের এক বন্ধু জানতে চাইলেন, তো সেইটা কিন্তু হাওড়ার শিবপুর অঞ্চলে। এবং এই বাড়িটিকে নবগোপাল ভবন বলা হয় অথবা পাগড়ি বাড়ি। নবগোপাল ভবন বা পাগড়ি বাড়ি, এই যে দুটো, এই নবগোপাল ভবনটাই গুগলে সার্চ করলে কিন্তু সঙ্গে সঙ্গে গুগল রুটটা দিয়ে দেয়। আর এখানে স্থানীয়দের কাছে এটি পরিচিত পাগড়ি বাড়ি হিসেবে। পাগড়ি বাড়ি যাব ভাই কোন দিকে বললেই তারা দেখিয়ে দেন। আপনারা কোথায় যাবেন? পাগড়ি বাড়ি, ওনারা দেখিয়ে দেন। তো পাগড়ি বাড়ি নামে ভীষণভাবে এটি পরিচিত। এবারে কি হয়েছে, নবগোপাল বাবু যখন বাড়িটা করেন সেটা ছিল 1880 সাল। 1880 সালে তিনি বাড়িটা করেন, আর ঠাকুরকে তিনি প্রতিষ্ঠা করেন 1898 সালে, 1898। সেই সময়তে এবারে তো স্বামীজি এলেন, স্বামীজির সঙ্গে আরও অনেক পার্ষদেরা এলেন এবং বলেন যে স্বামীজির খোল বাজাতে বাজাতে ঠাকুরের নাম করতে করতে আসছেন, আর স্বামীজির পকেটে একটি ছোট্ট সোনার কৌটোতে রয়েছে ঠাকুরের চিতাভস্য। ঠাকুরের এই চিতাভস্যকে স্বামীজি বলতেন আত্মারামের কৌটো। সেই আত্মারামের কৌটো কিন্তু বেলুর মঠে রয়েছে শিবলিঙ্গের মধ্যে। আজকে দেখবে গ্রুপে আমি যেই শিবলিঙ্গের একটি ছবি পোস্ট করেছি, সেটি কিন্তু আত্মারামের কৌটো। ওর ভেতরে রয়েছেন আমাদের ঠাকুরের পুত অস্থি। এছাড়াও অস্থি আরও বিভিন্ন জায়গায় আছে। কাঁকুরগাছির জগদ্দানে ঠাকুরের আরেক গৃহী ভক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে, সেখানে তার বাগান বাড়িতে, যেটা জগদ্দান, আজকে ঠাকুরেরই দেওয়া নাম জগদ্দান। তো ঠাকুর সেখানেও কিন্তু ঠাকুরের সেই অস্থিভস্য রয়েছে, আর এই বাড়িতে রয়েছে।
এটাই বোধ করি একমাত্র প্রাইভেট হাউস যেখানে ঠাকুরের অস্থি রয়েছে। এবং শুধু ঠাকুরের চিতাভস্য নয়, শ্রী শ্রী মায়ের চিতাভস্য এবং পরবর্তীকালে আমাদের স্বামী বিবেকানন্দের চিতাভস্য, এই 3টি চিতাভস্যই কিন্তু এই বাড়িতে রয়েছে। চিন্তা করো, মহাতীর্থ এই পাগড়ি বাড়ি। এবারে কি হলো, নিয়ে এসে তো ঠাকুরকে, আর সঙ্গে ছিলেন স্বামী প্রকাশানন্দ বলে আরেক মহারাজ, তিনি তো ঠাকুরের পটকে মাথায় নিয়ে পাশে পাশে যাচ্ছেন, আর স্বামীজি খোল বাজাতে বাজাতে ঠাকুরের নাম গান করতে করতে যাচ্ছেন। ঠাকুরের পকেটে স্বামীজির পকেটে আত্মারামের কৌটো। এইভাবে তারা তো গিয়ে নবগোপাল বাবুর বাড়িতে উপস্থিত হলেন। সেই বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠিত হলো। এই প্রথম ঠাকুরের তিরোধানের পর ঠাকুরকে কোথাও, তখন কিন্তু বেলুর মঠ হয়নি, ঠাকুর প্রথম নারায়ণ রূপে প্রতিষ্ঠিত হলেন কোথাও, এবং সেটি এই গৃহী ভক্তের বাড়িতে। কাজেই এটা একটা আমাকে কি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে? মাঝখানে না হঠাৎ করে নেটটা বন্ধ হয়ে গেল। আমাকে একটু জানাবে যে আমাকে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা। সৌম্য আছো, ভারতীদি আছো, 2 অমৃতা রয়েছো, আমাকে একটু জানাবে ভাই যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি কন্টিনিউ করব। আচ্ছা, মাঝখানে কি একটু কেটে গেছিল? মাঝখানে কি একটুখানি কেটে গিয়েছিল? কারণ আমি কিন্তু এখানে হঠাৎ করে আমার কানেকশন চলে যায়, আমি জানি না কেন হলো। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। আমি তাহলে শুরু করছি। ঠিক আছে। তো এবারে কি হলো যে ঠাকুর তো প্রতিষ্ঠিত হবেন, এবারে স্বামীজি তো বসেছেন পুজো করতে। এইবারে স্বামী প্রকাশানন্দ বলছেন যে আচ্ছা স্বামীজি, ঠাকুরের মন্ত্র কি হবে? ঠাকুরের তো কোনো মন্ত্র, মানে ঠাকুরকে প্রথম পুজো করা হচ্ছে, তো ঠাকুরের তাতে কি হবে? ঠাকুরের তো পূজা পদ্ধতি কি, ঠাকুরের মন্ত্র কি, কিছুই তো আমরা জানি না। তখন স্বামী বিবেকানন্দ ওখানে ধ্যান যোগে বসলেন, এবং ধ্যানস্থ হয়ে তিনি খানিকক্ষণ ধ্যানে থেকে তার সামনে কিন্তু সেই ঠাকুরের মন্ত্র প্রতিভাত হলো তার ধ্যানে। এবং সেই মন্ত্র আজকে আমরা যারা ঠাকুরকে নিত্য পূজা করি বা ঠাকুরকে ঈশ্বর জ্ঞানে আমরা গ্রহণ করি, তারা সেই মন্ত্র কিন্তু নিত্য পাঠ করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এই যে মন্ত্র, সেই মন্ত্র কিন্তু ওখানে প্রথম স্বামী বিবেকানন্দর মুখ দিয়ে বেরোলো, এবং ঠাকুরের হোম যজ্ঞের যে মন্ত্র, সেই মন্ত্র স্বামীজি প্রথম ওখানেই উচ্চারণ করলেন। তাহলে বুঝতে পারছো পাগড়ি বাড়ির মাহাত্ম্য কতটা। এইবারে কি হলো যে হয়ে তো গেল, স্বামীজি কিন্তু ওখানে আবার না পিয়ানো বাজিয়ে গান গেয়েছিলেন, সেই পিয়ানোটিও রক্ষিত রয়েছে। আর এবারে তো যখন পুজো টুজো হয়ে গেল, স্বামীজি প্রতিষ্ঠা করলেন ঠাকুরকে, দিয়ে তো এবারে খাওয়া দাওয়ার পালা। নিস্তারিণী দেবী এত সুন্দর রান্না করেছেন, আর আমরা তো জানি যে আমাদের স্বামী বিবেকানন্দ কিন্তু ভীষণ ভোজন রসিক। তিনি তখন খেয়ে তো খুব তৃপ্ত। তখন তিনি বলছেন যে মা, তুমি এত ভালো খাওয়ালে আমাকে, আমি তোমাকে কি দিই বলো তো, আমি তো সন্ন্যাসী মানুষ। বলে তিনি কি করলেন, নিজের মাথা থেকে পাগড়িটা খুললেন, তার মাথাতে একটা সিল্কের গেরুয়া
পাগড়ি ছিল। তাই সৌম্য, মানে আমার কথা কি কেটে যাচ্ছে? আমি জানি না ভাই কেন কি হচ্ছে, আমার কথা কি কেটে যাচ্ছে? আমার মনে হয় যখন আমি ডাউনলোড করে নেব, ইউটিউবে ছাড়বো, তখন বোধহয় ডিস্টারবেন্সগুলো খুব একটা পাবে না। কারণ আমি এটা দেখেছি, জানো তো, মানে লাইভে ডিস্টারবেন্স হলেও যখন ভিডিওটা ডাউনলোডেড হয় এবং ইউটিউবের জন্য যায়, তখন কিন্তু অনেক সময় হয় না। এই রে, এখনো কি ডিস্টারবেন্সটা চলছে? মানে আমার কথা কি খুব বিঘ্নিত হচ্ছে? যাই হোক, আমার মনে হচ্ছে যে মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স হবে, কিন্তু বন্ধুদেরকে বলি যে আমি যখন ইউটিউবে ডাউনলোড করে মানে আপলোড করব না, আমি কিন্তু দেখেছি যে নেটওয়ার্কে প্রবলেম হলেও ইউটিউবে কিন্তু ঠিকঠাক ভিডিওটা আসে। আমি অনুরোধ করব যে তোমরা তাহলে একটু ইউটিউবটা দেখে নিও প্লিজ। হ্যাঁ, কারণ এটা তো দেখো আমার হাতে নয়, মাঝে মাঝেই স্লো কানেকশন দেখাচ্ছে। কিসের যে এত স্লো আর কি আমি তো ভাবা অত বুঝি না। ইন্টারনেট মাঝে মাঝেই এরকম, আমি তো একেবারে রাউটারের ঘরেই বসে আছি। যাই হোক, আমি কন্টিনিউ করছি, নইলে না গল্পের ছন্দটা পতন হয়ে যায়। এবারে কি হলো, তখন তিনি বললেন যে আমি এই পাগড়িটা তোমাকে দিয়ে যাই। এই পাগড়িটা আমাকে ক্ষেত্রীর মহারাজা অজিত সিং, ক্ষেত্রীর মহারাজা অজিত সিং এই পাগড়িটা আমাকে দিয়েছিল। এবারে এই পাগড়িটা পরেই আমি কিন্তু শিকাগো ধর্ম মহাসভা এই বক্তৃতা করি। তো সেই পাগড়ি, চিন্তা করো, সেই পাগড়ি কিন্তু এখন আছে আমাদের কলকাতার বুকে, মানে হাওড়ার বুকে, সেই শিবপুরের সেই বাড়িতে, পাগড়ি বাড়িতে। আর এই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে 1898 সালের 6ই ফেব্রুয়ারি, এবং তিথিটি ছিল মাঘী পূর্ণিমা। কাজেই মাঘী পূর্ণিমার দিন, এই তিথিতে মাঘী পূর্ণিমার দিন কিন্তু পাগড়ি বাড়িতে সকালবেলা থেকে সেই প্রভাত ফেরি, নানান রকম অনুষ্ঠান সব কিছু হয়, এবং ঢুকতে দেওয়া হয় সাধারণ মানুষকে, দর্শন করতে দেওয়া হয় সেই পিয়ানো, সেই উষ্ণিস, সেই পাগড়ি, সেই বিখ্যাত পাগড়ি, এবং ঠাকুরের সেই পোর্সিলিনের পট। অবশ্যই আমি মাঘী পূর্ণিমার দিন যেতে পারিনি, আমরা গিয়েছিলাম তার পরের দিন। আমাদের তো জানো এই সময় মানে সাংঘাতিক পরীক্ষার চাপ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তার খাতা টাতা নানান রকম। আর তাই জন্য আমাদের কাছে সেটা ছিল শনিবার, এইবারে তো আমাদের ছিল উইকডে, আমরা যেতে পারিনি। আমরা গেছিলাম রবিবার দিন, আমরা গেছিলাম পরের দিনকে, সেদিনকেও আমরা দেখতে পেয়েছি। আর এই যে আমি তোমাদেরকে এতগুলো তথ্য বললাম, এই তথ্যগুলো আমি যার কাছ থেকে জানতে পেরেছি তার কথা না বললে তো অন্যায় হয় বলো। আমি জানতে পেরেছি এই বাড়িরই এখনকার বর্তমান যিনি বংশধর, যিনি রয়েছেন, নবগোপাল বাবুর অনেক নাতি এখনো রয়েছেন, তারা এখানে, তারা বাড়িতে রয়েছেন, এবং খুব সুন্দর করে আপ্যায়ন করে পুরো ইতিহাস তিনি আমাদেরকে বলেছেন। তিনি হচ্ছেন সুব্রত ঘোষ মহাশয়। তিনি কিন্তু বায়োলজির প্রফেসর, এবং তিনি খুব বিদ্বান লোক, জানো তো, মানে তার সাংঘাতিক বিদগ্ধ একজন মানুষ। তো তিনি যখন আমাকে বলছেন, মানে আমাদেরকে বলছেন এই ঘটনাগুলোর কথা, এবং সেই ঠাকুরের প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে তিনি পুরো ইতিহাসটা বললেন। আর এই পুরোটা সময় আমরা সেই ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে ঠাকুরের পোর্সিলিনের পটের দিকে তাকিয়ে এই কথাগুলো শুনলাম। সে যে কি
চমৎকার বিষয়, আমি তোমাদেরকে কি বলবো। তো এই ছিল সেই পাগড়ি বাড়ির ইতিহাস, যেটা আমি পরে তোমাদেরকে বলবো বলেছিলাম। মাম বলছো পুজো করে এই জয়েন করলাম, খুব ভালো যে তুমি এসে গেছো। তোমরা না এলে আমার তো গল্প বলে ভালোই লাগে না। একদম অমৃতা, ঠিক, মানে আমাদের প্রত্যেকের, আর জয়িতাদি বলছো সত্যি খুব ভাগ্যবান দিদি, নইলে এইরকম ভাবে মানে ঠাকুরের সামনে এতক্ষণ দাঁড়িয়ে তার কথা শোনা, এ তো আমার পরম সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য। তো আজকের এই পুণ্য দিনে তোমাদেরকে সেই ঘটনাটা শেয়ার করলাম। এইবারে আরেকটা ঘটনা বলি, যেটি কিন্তু যার সঙ্গে এই পাগড়ি বাড়ির একটা হালকা লিঙ্ক রয়েছে। মানে একজন মহারাজ ছিলেন স্বামী বাসুদেবানন্দ। স্বামী বাসুদেবানন্দ ছিলেন আমাদের ঠাকুর মায়ের একেবারে সাক্ষাৎ শিষ্য। তো তিনি একদিন কি করেছেন, মহেশ্বরের পুজো করছেন। তো বানলিঙ্গ মহাদেব, ছোট্ট বানলিঙ্গ, নর্মদা নদীর থেকে, মানে নর্মদার প্রত্যেকটা পাথরকেই মহেশ্বর বলে পুজো করা হয়, মান্যতা দেওয়া হয়। তো এই সেই নর্মদার পাথর, যেটি সাধারণ লোকে ভাবে পাথর, যার মনে ভক্তি আছে তার কাছে তাই মহাদেব। তো সেই বানলিঙ্গ মহাদেবকে প্রতিষ্ঠা করা আছে। জায়গার নাম হচ্ছে শিবপুর। শিবপুরে এটাকে নবগোপাল ভবন বলে। নবগোপাল ভবন বলে গুগল সার্চে দিলেই ও কিন্তু সঙ্গে সঙ্গে ম্যাপটা দিয়ে দেবে। তো সেইখানেই কিন্তু এই পাগড়ি রাখা রয়েছে। তবে মাঘী পূর্ণিমার আগে বা পরে এই পাগড়ির দর্শন কিন্তু হয় না। তবে ঠাকুরের পোর্সিলিনের পট প্রত্যেক দিনই দেখা যায়, যেরকম মিশনে থাকে সকাল থেকে ওই মোটামুটি বোধহয় সারাদিনটাই থাকে, মাঝখানে খানিকক্ষণ দুপুর অবধি বন্ধ থাকে। তো আমরা যখন গেছিলাম তখন ওই 5:30 নাগাদ, বিকেলে 5:30 6টা নাগাদ কিন্তু যাওয়া যায় সেই গৃহের মন্দিরে। কারণ এটা কিন্তু একটি ট্রাস্টির আন্ডারে, এটা মিশনের অধিগৃহীত নয়। কাজেই সেই ট্রাস্টিকে, ওদের সামনে যিনি কেয়ারটেকার থাকেন তাকে বললে তিনি দেখিয়ে দেন তেতলার ওপরে ঠাকুর ঘর, সেইখানেই কিন্তু রয়েছে এই পট। এবং সেখানে আরতি হয়, 6টা 6:30 নাগাদ হয়, সেটি দর্শন করতে দেয়, সেই ব্যবস্থাগুলো আছে। তবে পাগড়ি, পিয়ানো এগুলো দেখতে গেলে কিন্তু মাঘী পূর্ণিমার দিনই যেতে হবে, মাঘী পূর্ণিমার সেই বিরাট উৎসবের দিন। আর পাগড়ি বাড়ি বলে নেটে সার্চ করলে বা গুগলে দিলে একদম পাওয়া যায়। এটা হাওড়া শিবপুর অঞ্চলে। ওই পাগড়ি দেখতে পাওয়া যাবে ওই মাঘী পূর্ণিমার দিন। মাঘী পূর্ণিমার দিন ছাড়া কিন্তু পাগড়ি দেখা যায় না। আমাদেরকে বললেন যে আজ তো আমি আপনাদের দেখাতে পারবো না ভাই, কারণ আজ তো আর বেরোয় না। তো সেই পাগড়ি, সেই নিচে যেখানে পিয়ানো আছে সেগুলো কিন্তু বন্ধ থাকে। তবে আমরা ঠাকুরকে দর্শন করে এসেছি, আর এতটা কথা একদম একটা ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে শুনে এসেছি, সেটা বোধহয় উৎসবের দিন হলে সম্ভব হতো না, অনেক ভিড় থাকতো। তো আমরা একদম নর্মদার প্রত্যেকটা কঙ্কারকে বলে শিব শঙ্কর। তো সেই বানলিঙ্গ মহাদেবকে তো এই বাসুদেবানন্দজি পুজো করছেন। করতে করতে কি হয়েছে, হাত থেকে পড়ে গেছেন মহাদেব, দিয়ে গড়িয়ে গেছেন, গড়গড় 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 করে গড়িয়ে চলে গেছেন। সঙ্গে সঙ্গে তো গিয়ে সেই মহাদেবকে তুলে মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে, আমাদেরও হয় দেখবে পুজো টুজো করতে গেলে হাত থেকে অনেক সময় ঠাকুর পড়ে যায় না, এ তো অনিচ্ছাকৃত বলো, তো পড়ে গেছে। এইবারে কি হয়েছে, উনি বলছেন যে পরের দিনকে ওই রামকৃষ্ণপুর থেকে নিরোদ মহারাজের মা, মানে নিস্তারিণী দেবী আমি গত পর্বে বলেছিলাম, তিনি তার এক সন্তানকে কিন্তু দান করেছিলেন
তিনি যখন গর্ভবতী হন তিনি তখনই তার এক সন্তান, তার বোধহয় খুব সম্ভবত 4 সন্তান, খুব সম্ভবত, আমার ঠিক মনে নেই, একটি সন্তানকে তিনি ঠাকুরের কাছে নিয়ে যান। তিনি যখন গর্ভবতী ছিলেন তখনই তিনি মনস্থ করেছিলেন যে ঠাকুরকে দেবেন। তিনি সেই বাচ্চাটিকে কোলে করে নিয়ে ঠাকুরের সামনে রাখেন। ঠাকুর বলে, কি এনেছো গা? ঠাকুর, আপনার জন্য এনেছি। তখন ঠাকুর মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং তিনি মানে মা সন্ন্যাসের পথে ছেলেকে এগিয়ে দিয়েছিলেন। তো সেই মহারাজের মা এসে পরের দিন এই বাসুদেবানন্দ মহারাজকে বলছে, হ্যাঁ বাবা, গতকাল তুমি কি পুজো করতে গিয়ে শিবকে হাত থেকে ফেলে দিয়েছিলে? এবারে তো এই মহারাজ বলছেন যে মুখ কাঁচুমাচু করে, হ্যাঁ মা, পড়ে গেছিল। আপনি কি করে জানলেন? বলে, আমি তো রাত্রিরে স্বপ্নে দেখলাম 5 বছরের একটি ধপধপে সাদা ছেলে, মাথায় ছোট্ট জটা আর পুরো ন্যাংটো, মানে গায়ে কোনো কাপড়, উনি যে ভাষায় বলেছেন আর কি, বলছেন যে গায়ে কোনো কাপড় নেই, একটি ছোট্ট বাচ্চা ছেলে, ধপধপ করছে, গায়ের রং সাদা এবং মাথায় একটি ছোট্ট জটা, সে নাচতে নাচতে আসছে, নাচতে নাচতে এসে আমাকে বলছে আমাকে না ফেলে দিয়েছে। আর উনি সেটা বলতে এখানে এসেছেন যে তুমি কি ফেলে দিয়েছিলে? তোমার হাত থেকে কি পড়ে গেছিল বাবা? আর বাসুদেবানন্দ দেখছেন একটু দূরেই আমাদের মা, মানে মা শারদা, ওই পা দুটো মেলে, উনি যেরকম বসে থাকতেন, পায়ে ব্যথা ছিল মায়ের, তো পা দুটো মেলে তিনি পেছন ঘুরে কার সঙ্গে একটা কথা বলছেন। তো বাসুদেবানন্দজি না সমানে ভাবছেন, মায়ের কানে যদি কথাটা যায়, মা যদি আমাকে বকে, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, এই সমস্ত তিনি ভাবছেন, যে মা যাতে শুনতে না পায়। মা তো কথা বলছেন কারুর সঙ্গে, কিন্তু তিনি তো জগৎ জননী, তার কাছে কিছু লোকানো কি? তিনি তখন না পেছন ঘুরে, মানে তিনি তখন এবারে এদিকে মুখ করে ওই নিস্তারিণী দেবীর উদ্দেশ্যে বলছেন, ছোট বাচ্চারা খেলতে গেলে ওরকম কত পড়ে যায়, ওরকম কত ব্যথা লাগে, ওগুলো নিয়ে বিশেষ ভাবার দরকার নেই। আর বাসুদেবানন্দজিকে তিনি রক্ষা করে তিনি ওই বানলিঙ্গ শিবের দিকে তাকিয়ে বলছেন যে, তুমি বাবা অষ্টমূর্তিতে সারা বিশ্ব জগতে বিরাজ করছো, তো আমার এই ছেলে কি তোমাকে দুহাতে ধরে রাখতে পারে? মানে মাকে দেখো, মানে মানে অদ্ভুত না? আমরা ভাবলাম বোধহয় আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি হয়তো বকুনি খাবো মায়ের কাছ থেকে। মা উল্টে বললেন, না না, কি হয়েছে? বলে, ওরকম বাচ্চারা অনেক পড়ে যায় খেলাধুলো করতে গিয়ে, অনেক লাগে টাগে, ও নিয়ে অত চিন্তা করার দরকার নেই। আর মহাদেবকে বলছেন, মহাদেব তো নালিশ করতে গেছেন ওদিকে, ওখানে মহাদেবকে উনি বলছেন যে, তুমি বাবা অষ্টমূর্তি ধরে বিরাজ করছো সারা পৃথিবীতে, তো আমার এই ছেলে কি তোমাকে দুহাতে ধরে রাখতে পারে? তাই পড়ে গেছে। মানে মা, মানে কিছু বলার নেই না, মানে কিছু বলার নেই। মানে এত বক বক করি আমরা, কিন্তু মায়ের সম্বন্ধে কিছু বলার নেই। তখন মায়ের বলতে গেলে চুপ করে যেতে হয়। মানে সব কিছুতে মাফ, সব কিছুতে ক্ষমা। তিনি জানেন যে এটা তো হতেই পারে। উল্টে মহাদেবকে বুঝিয়ে দিলেন যে, তুমি বাবা ওরকম হয়েছ, তো তুমি, আমার ছেলে কি পারে তোমাকে অত ধরে রাখতে? তখন বাসুদেবানন্দজি ভাবছেন, বলে এই জন্য বলে যে ঈশ্বর রেগে গেলে, ইষ্ট রেগে গেলে গুরু বাঁচিয়ে দেয়, কিন্তু গুরু রেগে গেলে বাঁচানোর উপায় নেই। মানে গুরু হচ্ছেন এমন স্থানে, তো সেখানে মা কিন্তু পুরো ব্যাপারটাকে একদম নর্মাল করে দিল। এইবারে মৌমিতা শুরু হয়েছে ঠিক 9টার সময়, তুমি শুনে নিও, পুরোটাই তো রইল, আমি লিঙ্ক পাঠিয়ে দেব। আর আমরা এখন গল্প স্টার্ট করে দিয়েছি সেই ঠিক 9টার থেকে। হ্যাঁ, তো তারপরে
তো মানে এই হলো ঘটনা। তখন যোগিন মা বললেন যে তুমি বাবা সামনের দিন থেকে একটু সচেতন হয়ে করো, একটু কেয়ারফুলি করো যাতে পড়ে টরে না যায়, নইলে দুষ্টু ছেলে গিয়ে নালিশ করে দিয়েছে। মানে সবই গোপাল, মানে যাহাই শিব তাহাই গোপাল, একই তো, ওরা আলাদা আবার কোথায় বলো তো? সব তো এক, একটিই তো ঈশ্বর। এইবারে তো আমরা অনেকগুলো ঠাকুর দেবতার গল্প বললাম, এবারে একটু অন্যদিকে যাই। হ্যাঁ, একটু তেনাদের গল্প কয়েকটা বলি। দেখো, বলে না যে মহাদেব হচ্ছেন ভূতনাথ, কি অদ্ভুত যেন এগুলো না, এক একটা কোড। এই ভূতনাথ বলতে আমরা মনে করি মহাদেব চারিদিকে ভূত প্রেত নিয়ে নৃত্য করছেন, সত্যি কি তাই? ভূত কি? সর্বভূত, সমস্ত এলিমেন্টস, আমাদের ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই যে সমস্ত কিছু এলিমেন্ট, সেগুলো তো, তাকে তো আমরা ভূত বলি। তো তার যিনি নাথ, প্রত্যেকটা এলিমেন্টের যিনি অধীশ্বর, তিনি ভূতনাথ। কিন্তু আমরা ভূত বলতে আমরা ভাবি বোধহয় সেই পিশাচ, সেই ভূত প্রেত, সবসময় তা কিন্তু নয়। আবার যখন গোপাল আমরা বলি, আমরা গো শব্দটার অর্থ কিন্তু হচ্ছে সূর্যরশ্মি, সূর্যের সমস্ত রশ্মিকে বলা হয় গো। তো সেই গোপাল, তাকে যিনি পালন করেন, মানে একদম স্বয়ং সূর্যের যিনি অধিষ্ঠাতা, তিনিই কিন্তু গোপাল। যিনি গো চারণা করেন, আমরা তো গো বলতে সাধারণভাবে বুঝি যে গরুর পাল, কিন্তু যদি এই কথাগুলোর অন্য অর্থগুলো দেখো তখন অবাক হতে হয়। গো অর্থাৎ সূর্যের সব রশ্মি, সূর্যালোক, সূর্যালোককে যিনি পালন করেন তিনিই তো গোপাল। এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা কিন্তু আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা অন্যরকমভাবে দেখি। সেই মনে আছে সেই এতে অন্নদামঙ্গল শেষে না, যে স্বামীর বর্ণনা করছেন মা, যেখানে কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, বোধহয় আমার পুরো মনে নেই। এই কুকথা, কু শব্দটার অর্থ কিন্তু বেদ বাক্য। তো কুকথা যিনি বলেন, মানে যিনি বেদের কথা বলেন, যিনি শাস্ত্রের কথা বলেন, সেটা হচ্ছে কুকথা। কুকথায় পঞ্চমুখ মানে পঞ্চানন, যার 5টি মুখে যিনি কুকথা বলেন, তিনি বেদ উচ্চারণ করেন, সেই জন্য কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, নীলকণ্ঠ। তো এই যে কোড ল্যাঙ্গুয়েজগুলো আছে না, এগুলো যখন আমরা ডিসাইফার করতে পারি বা ডিকোড করতে পারি, তখন আমরা কিন্তু আসল সত্যের অনেক কাছে পৌঁছতে পারি। কাজেই আমাদের যিনি ভূতনাথ, ইনি আসলে সমস্ত সর্বভূতের যিনি অধীশ্বর, তিনি আবার গোপাল যিনি সূর্যের অধিষ্ঠাতা। তো সবই এক, সেই শক্তিমান। এইবারে যেই কিন্তু আমরা এখন ওই আমরা যেই ভূত জানি সেই ভূতের গল্পই বলবো একটু, একদম দর্থক। তো এবারে কি হয়েছে যে কোন গল্পটা বলি, দাঁড়াও। হ্যাঁ, আমার এক বোন, মানে এইখানকারই আমাদের এক বোন, তার কাছ থেকে গল্পটা শোনা আমার। তো তিনি কি করছেন, তার পরিচিত একজন ভদ্রমহিলা আছেন, যিনি কিনা গান শেখান, যিনি গানের টিচার। তো তিনি যেই ঘরটাতে বসে গান শেখান, মানে তিনি আমার এই বোনের মেয়েকে, মানে আমার ভাগ্নিকে গান শেখান। তো তার কাছে এই গল্পটা কিন্তু শুনেছে সে। তিনি যেই ঘরটায় বসে গান শেখান, সেই ঘরটার থেকে তার সিঁড়ি
এবং প্রথম ল্যান্ডিংটা অবধি বেশ পরিষ্কার দেখা যায়। কি হয় যে তিনি যখন যেই জায়গাতে তিনি বসে গানটা করেন সেখান থেকে তিনি কিন্তু সোজা লক্ষ্য রাখতে পারেন যে সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে কি না, এটা দেখা যায়। এবারে কি হয় যে যখন দেখা যায় আমরা, আর লাইটটাও এমন পজিশনে যে প্রথমে ছায়াটা গিয়ে পড়ে দেওয়ালে, যে ছায়াটা আগে দেখা যায়, তারপর আসল মানুষটিকে দেখা যায়। তো এই জায়গাতে ভদ্রমহিলার বসে একদিন গান করছেন। তার আগে একটু প্রাককথন আছে যে এই ভদ্রমহিলার একজন পিসি ছিলেন যিনি খুব প্রিয় পিসি। এক একজন থাকে না পিসির সঙ্গে প্রায় বন্ধুর মতো। আমার যেমন আমার ছোট পিসির সঙ্গে আমার একদম বন্ধুর মতো সম্পর্ক। কারণ আমি যখন জন্মাই আমার ছোট পিসি তখন হাই স্কুলে পড়ে, সদ্য কলেজে যাবে, এরকম। তো পিসি হলেও অনেকটা যেন ভাই বোনের মতো সম্পর্কটা এইরকম গোছের। তো এই পিসির সঙ্গেও এই খুব ভাব। একদিন পিসি ফোন করেছে, হ্যাঁ রে তুই তো আমাকে ভুলেই গেছিস, আর আসিস না, পিসিটার কি হলো খবরও নিস না। তখন বলছে পিসি সত্যি গো খুব অন্যায় হয়ে গেছে জানো তো, যেটা হয় মানে সেই আমার ক্লাস থাকে, তোমাদের জামাইয়ের চাকরি, ছেলেমেয়ের পরীক্ষা, পড়াশোনা সব মিলিয়ে মিশিয়ে না কিছুতেই আর যাওয়া হচ্ছে না। ওনারা কিন্তু কলকাতা টু কলকাতাই থাকেন, মানে এই যে আমি যার কথা বলছি ইনি থাকেন এই আমাদের এই সাউথ কলকাতাতে। আর ওই পিসি থাকেন খুব সম্ভবত এই দমদম টমদম চত্বর ওই রকম জায়গাতে। কিন্তু যা হয় ওই ফোনে কথা হলেও যাওয়া তো আর সব সময় হয়ে ওঠে না। তো পিসিকে বলা হচ্ছে যে পিসি আমি যেতে পারছি না গো, আমি যেতে পারিনি, খুব মানে আমার খুবই খারাপ লাগছে, আমি চেষ্টা করব যাবার। আসিস দেখিস, তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। বলে হ্যাঁ সত্যি পিসি আমার যাওয়া হয়নি, আমি চেষ্টা করব গো, এসব বলে তো ফোন রেখে দিয়েছে। যা হয় যাচ্ছি, এই গেলাম, এই একটু সুযোগ হোক, এই ছেলের পরীক্ষা শেষ হোক, ওই কাজের চাপ একটু কমুক, এই সব করতে করতে প্রায় বছর ঘুরতে চলল, পিসির কাছে আর যাওয়া হয়নি। তো একদিনকে উনি এরকম গান, সেদিনকে কোনো ছাত্রছাত্রী নেই, উনি একা রেওয়াজ করছেন ওই ঘরে বসে। তো উনি তখন দেখছেন যে ওই ল্যান্ডিংটা তো দেখা যাচ্ছে, ল্যান্ডিংটাতে এবারে একটি ছায়া, মানে যে উঠে আসছে, আর এক ফুটস্টেপস আওয়াজ পাওয়া যাচ্ছে যে কেউ হেঁটে উঠছে, এবং ছায়া দেখে তো আমরা অনেক সময় বুঝতে পারি যে এক একটা মানুষের আদল ভীষণ পরিচিত। তো তিনি দেখছেন ওমা পিসির ছায়া, তো পিসি এসেছে। উনি সঙ্গে সঙ্গে দৌড়ে উঠে গিয়ে সিঁড়ি দিয়ে ধুপ ধুপ করে নেবে, কই কেউ নেই তো। পিসি পিসি তুমি এসেছো নাকি, কোথায় গেলে, এরম করছেন। কেউ তো কোথাও নেই। আমি স্পষ্ট দেখলাম, পরিষ্কার দেখলাম, পুরো পিসির মতো হাঁটা, সেই ছায়াটা দেখে আমি বুঝতে পেরেছি পিসি। এই সময়তে উনি খোঁজ করতে করতে ল্যান্ডলাইন ফোন, অনেকের বাড়িতেই ল্যান্ডলাইন থাকে, এই ঘটনাটা আমি বলছি 2018 2019 এরকম সময়। অনেকে যেমন আমাদের বাড়িতে আমরা ল্যান্ডলাইন ছেড়ে দিয়েছি, অনেকেই ছেড়ে দেন, আবার অনেকে রেখেও দেন। তো সেই ল্যান্ডলাইনটা বেজে উঠেছে। উনি তো তখন একটুখানি মন খচখচ করে দৌড়ে গিয়ে তো ল্যান্ডলাইনটা ধরেছে, দেখে পিস্তত ভাই ফোন করেছে, দিদি মা তো চলে গেল রে। বলছে কি বলছিস তুই? একটু পিসির শরীর খারাপ ছিল, কিন্তু বেডরিডেন থাকছিলেন না উনি, অসুস্থ যেরকম হয় মানুষ বয়সে হলে, মানে এমনও কিছু না যে তাকে চলে যেতে হবে। কি বলছিস তুই? হ্যাঁ রে দিদি, মা চলে গেলেন, এই চলে গেলেন।
মানে মা যেই সময় গেল সেই সময় উনি কিন্তু সেই পিসির ছায়া দেখলেন সেই ল্যান্ডিংয়ে। চিন্তা করো, তার মানে কি পিসি শেষবারের মতো দেখা করতে এসেছিল, ভাইজিকে একবার দেখে গেল, ভীষণ ভালোবাসা, ভীষণ মনের টান। তো এই একটা গল্প। এবারে আরেকটা ঘটনা বলি। এই ঘটনাটা কিন্তু বেশ অন্যরকম। ওই বোনের কাছ থেকেই শোনা, এবং এটি অনেক দিন আগের ঘটনা, অনেক দিন আগের ঘটনা এবং বরিশালের ঘটনা। বরিশাল মানে এই বোনের যিনি মা, মানে আমার কাকিমা হবেন, কাকিমার দাদুর সময়কার ঘটনা, বুঝতে পেরেছো? মানে বেশ অনেক বছর আগের, বরিশাল অঞ্চলে। এবারে সেখানে একজন ভদ্রলোক থাকেন। সেই ভদ্রলোকের অভ্যেস হচ্ছে প্রতিদিন খুব সকালে ওঠা, মানে তাকে আর সকাল বলা যায় না, তাকে রাত বললেই ভালো হয়। তিনি সবার আগে, সে কাকপক্ষীর আগেও তিনি ওঠেন, এবং উঠে তার প্রচণ্ড, মানুষের কত রকম নেশা থাকে, তো এনার নেশা হচ্ছে ফুল তোলা। ইনি নিজের বাগানের ফুল তো তোলেনি, তিনি অন্যান্য বাড়িতে গিয়েও ফুল তোলেন, মানে তাদের বাগানের বাইরে থেকে যে গাছগুলো বেরিয়ে আছে, ডালপালা, শাখা প্রশাখা, রাস্তার ধারের গাছ থেকেও তিনি ফুল তোলেন। এরকম করে ফুল টুল তুলে সাজি ভরে নিয়ে এসে তিনি রোজ নিজের গৃহদেবতাকে নিজে হাতে পুজো করেন, একদম সেই ব্রাহ্ম মুহূর্তে। তারপরে তার অন্যান্য কাজ। তো তিনি যখন ওঠেন, মানে কেউ তাকে আজ অব্দি বিট করতে পারেনি ওঠায়, মানে একদম সে বলতে গেলে রাত্রিরেই তিনি ওঠেন, প্রায় মধ্যরাত্রিরেই তিনি ওঠেন। তো তিনি তো উঠেছেন, উঠে এবারে কি করেন, উনি সকালে ফুল তুলতে যাওয়ার আগে যা প্রাতকৃত্য, যা আমরা করি আমাদের মানে ওয়াশরুমের যা যা কাজ, এবং তখনকার দিনের প্রাচীনকালের বাংলাদেশ, মানে বাংলা মুলুক, বুঝতে পারছো যে এখনও অনেক জায়গাতে সেই রকমই হয়, যে বেশিরভাগ পুরুষ মানুষরা বিশেষ করে কোনো পুকুরের ধারে বা কোনো মাঠে তারা কিন্তু প্রাতকৃত্যটা সেরে নেন। এই ভদ্রলোকও সেরকম সেই সমস্ত করে টোরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবে ফুল তুলতে যান। আর গ্রামের লোকেরাও জানেন যে অমুকবাবু আমাদের বাড়ির থেকেও ফুল তুলবেন। তখনকার দিনে কেউ কিছু মাইন্ড করতো না, যে আমার বাড়ির গাছ থেকে দুটো ফুল তুলবেন আমার কোনো প্রতিবেশী, কি যায় আসে, তুলুন না, তিনিও তো পুজোই করবেন। আর তিনি তো বলতেন যে আমি কিন্তু তোমাদের বাড়ির থেকে একটু ফুল নেব ভাই। হ্যাঁ দাদা নিন, কোনো ব্যাপার নেই। আর একটি বিশেষ ফুল ছিল, যেই ফুলটি ছাড়া ওনার পুজো যেন অসম্পূর্ণ, ওই ফুলটা ওনার চাই চাই। এবারে সেই ফুলটি কি, এটা কিন্তু মনে নেই, মানে কাকিমা এই গল্পটি মনে করে বলেছেন আমাদের জন্য, কিন্তু কাকিমা বলেছেন যে বাবা আমার মনে নেই যে কি ফুলের কথা বলেছিলেন, কিন্তু একটি ফুল, একটি বিশেষ ফুল, যে ফুলটি ওনার খুব প্রিয় ছিল, উনি গৃহদেবতাকে দিতেন। তখন বলছেন সেই ফুলের কিন্তু একটা গাছ ছিল রাস্তার ধারে, কারোর বাড়িতে না, সেই গাছটার থেকে উনি গিয়ে ফুল তুলতেন। তো এরকম একদিন সকালবেলাতে তিনি উঠেছেন, মানে সকাল বলছি কিন্তু সকাল নয়, মানে একেবারে রাত্রি তিনি উঠেছেন, প্রাতকৃত্য সেরে জামা কাপড় বদলিয়ে উনি গেছেন ফুল তুলতে। সব টুকটাক করে ফুল তুলছেন, করতে করতে সেই গাছটির কাছে গিয়ে তিনি অবাক, দেখছেন গাছ ঝেঁপে ফুল এসেছে, প্রচুর ফুল, এবং একজন ভদ্র মহিলা ফুল তুলছেন। তো বলছি উনি না অবাক, আমার আগে আবার কে, আমার আগে এসে ফুল তুলে নিচ্ছে এরকম, বাবা কে, তার মধ্যে আবার মহিলা, এইরকম রাত্রিরে বেরিয়ে পড়েছেন। আর তিনি, দেখো আমরা যাদেরকে পরিচিত তাদের আমার সবসময় মুখ দেখতে হয় না, আমরা কিন্তু তাদের হাঁটা চলা, হাব ভাব, তাদের গড়ন, সাইড ফেস কি চুল দেখে আমরা চিনে নিতে পারি যে কে।
আর এ তো গ্রামাঞ্চল, সবাই সবাইকে চেনে, শুধু নিজের গ্রাম কেন, পাশের গ্রামের অনেককেও চেনে। তো উনি দেখলেন এই যে ওনার গ্রাম ছাড়িয়েই পাশের গ্রাম যেখানে পড়ছে, সেই পাশের গ্রামের একটি বাড়ির একটি বউ, একজন গৃহবধূ, তার তিনি মানে তিনি মোটামুটি বুঝতে পারলেন যে অমুক বাড়ির বউ, তিনি এসে তুলছেন। তখন বলছে যে বাবা এত সকালে, উনি তো কোনোদিন তো ওনাকে দেখিনি তুলতে, তো উনি তো এসছেন তুলছেন। এবারে কি ভদ্র মানুষ যা হয়, যে একজন দেখছেন মহিলা তুলছেন, তো উনি না অনেক দূরে দাঁড়িয়ে আছেন, উনি অবজার্ভ করছেন যে না উনি যান ফুল তুলে, তারপরে আমি তুলব। দেখছেন মহিলা ফুল তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, শেষ আর হয় না। তখন উনি ভাবছেন এদিকে দেরি হয়ে যাচ্ছে, আমার তো পুজোয় বসতে হবে বাড়িতে গিয়ে, পুরো রুটিনটা আপসেট হয়ে যাচ্ছে, আর যেভাবে ফুল তুলছে মনে হয় না যে আমি আর কোনো ফুল পাবো। অনেকক্ষণ ধরে তুলছে, এবারে তুলতে তুলতে উনি না মানে কি আর করবেন, একঠায় তো আর তাকিয়ে থাকা যায় না, উনি একটু অন্যদিকে এরকম করে তাকিয়ে, আবার যেই তাকিয়েছেন দেখছেন আর ভদ্রমহিলা নেই। তা উনি হচ্ছেন বাবা তাহলে চলে গেল, কিন্তু কোথায় গেল, মানে একেবারে যেন তিনি উবে গেলেন। হ্যাঁ, মানে তাকে একেবারে আর দেখাই যাচ্ছে না। গেলে তো একটা মুভমেন্ট হবে, একজন চলে যাচ্ছে, কিছুটা তো দেখা যাবে, মানে জাস্ট একটা সেকেন্ড উনি মাথাটা এরকম সরিয়েছেন আর এরকম তাকিয়েছেন, তার মধ্যে ভ্যানিশ। তো উনি এবারে গাছে গিয়ে দেখছেন সব ফুলই তো আছে। তাহলে এই মহিলা এতগুলো ফুল তুললেন, কি ব্যাপার হলো? তাহলে কত ফুল হয়েছে গাছে, যে এবং দেখে তো মনে হচ্ছে না যে কোনো শাখা থেকে ফুল ছেঁড়া হয়েছে, শুধু মোটাটা পড়ে আছে বা এরকম তো কোথাও নেই, সব ফুলই তো রয়েছে। উনি অবাক, তাহলে এটা কি হলো? ওনার না একটু অন্যরকম লেগেছে। তো উনি কি করেছেন, উনি ফুল টুল তুলে তো বাড়িতে চলে এসছেন, কিন্তু সেদিনকে যথারীতি ওনার ডেইলি রুটিন একটু দেরি হয়েছে, উনি কাজেও একটুখানি দেরিতে বেরিয়েছেন, কাজেই ওনার অনেকক্ষণ তিনি অপেক্ষা করেছেন, তো তার পুরোটা একটু লেট হয়ে গেছে। বিকেলবেলাতে তখন তো আর এরকম টেলিভিশন, ওটিটি, ইন্টারনেট এসব তো ছিল না, তো পাড়ার লোকেরা এক জায়গাতে এসে গল্প টল্প করতেন, তো পাশের বাড়ির এক ভদ্রলোক এসে দেখা করছেন, গল্প করছেন, করতে বলছে আচ্ছা দাদা, আজকে দেখলাম আপনি অনেকটা দেরিতে বেরোলেন বাড়ি থেকে, কি শরীর টরীর ভালো ছিল তো, কি হয়েছে, আপনি তো আরো আগে বেরিয়ে যান। বলে আর বলো না ভাই, সকালবেলাতে জানো গিয়ে ওরকম ওই ফুল গাছের কাছে গিয়ে দেখছি যে এরকম একজন ফুল তুলছেন, এবং সে একজন মানে অমুক বাড়ির বউ, সে ফুল তুলছে, তো এত ফুল তুলেছে যে আমাকে অপেক্ষা করতে হয়েছে, এবং তারপরে অদ্ভুত আমি দেখলাম যে সব ফুলই তো গাছে রয়েছে। মানে উনি গোটা ঘটনাটা বললেন। লোকটা না হাঁ করে তাকিয়ে আছে। কি বলছেন দাদা, আপনি কিছু শোনেননি? না, কি শুনবো? আপনি যেই বউটির কথা বলছেন সে তো গতকাল মারা গেছে। মারা গেছে? বলে হ্যাঁ, আর মারা গেছেও খুব অদ্ভুত। সে যাচ্ছিল পাশের গ্রামে তার বোনের সঙ্গে দেখা করতে নৌকোয় করে, ওই জলপথেই হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং তিনি মারা যান। এবং সে তো মোটামুটি সবাই ওই গ্রামের তো সবাই জানে, আর আমাদের গ্রামের আমি জানি, কারণ আমার স্ত্রীর সঙ্গে ওই মহিলার একটু খাতির ছিল, তো ও জানতে পেরেছে কথাটা। আর এখন তো আমাদের পাড়াতেও অনেকে জানে। বলছে না আমি তো জানি না। বলে দাদা আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন। হতেই পারে না, উনি তো গতকাল আগে মারা গেছেন। ও ভাবছে যে তাহলে তো অন্য কাউকেই দেখেছি হবে, নইলে কি করেই বা এরকম দেখলাম। কিন্তু আমি তো পরিষ্কার মানে একদম একদম স্পষ্ট বুঝতে পারছি হাব ভাব দেখে যে ওই মহিলাই। কি জানি বাবা, তাহলে ভুলই রেখেছি। তো উনি চলে এসছেন। তো পরের দিন সকালে মানে রাত্রিরে তিনি আবার উঠবেন। এবারে রাত্রিরে উঠে তিনি তার সেই প্রাতকৃত্য সারতে সেই পুকুর ধারে গেছেন।
পুকুর ধারে গিয়ে উনি যখন তার সমস্ত কাজকর্ম হয়েছে, উনি এবারে পরিষ্কার হবেন, উঠবেন শৌচের পর, উনি হঠাৎ করে তাকিয়ে দেখছেন ওনার সামনে এই একটু এই 1-2 হাত দূরে একটি কুচকুচে কালো বিড়াল তার দিকে না একদম হিংস্রভাবে তাকিয়ে আছে। সেই মুখটা এরম করছে, দাঁতগুলো আর চোখগুলো না ভাটার মতো জ্বলছে। উনি না খুব ভয় পেয়ে গেছেন যে এ কি দেখছি। এবারে দেখো, কালো বিড়াল তো হয়, আর কালো বিড়ালের তো পাগুলো সেই একটা প্যাডিং মতো থাকে না, ওরা হাঁটলে আওয়াজ পাওয়া যায় না। তো বলছে যে কখন হয়তো এসে দাঁড়িয়েছে, আমি খেয়াল করিনি, হতে পারে। কিন্তু ওনার মনটা একটুখানি জানি কীরকম লেগে উনি এবারে আবার যে উনি উঠে যখন দাঁড়াচ্ছেন, তাকিয়ে দেখছেন বিড়ালের জায়গায় বিড়ালটা আর নেই, একটি কুচকুচে কালো কুকুর। সেও না দাঁতগুলো এরকম খেঁচাচ্ছে আর তার চোখগুলো ভাটার মতো জ্বলছে। আচ্ছা, এবারে কুকুর এলে একটা সরসর করে তো শব্দ হবে গাছপালার মধ্যে দিয়ে। বিড়ালের পায়ের শব্দ না হোক, বিড়াল হেঁটে গেলে গাছপালার মধ্যে তো একটা মুভমেন্ট হবে। আর কতক্ষণ সময় লেগেছে, তিনি বিড়ালটাকে দেখেছেন, মাথাটা নামিয়েছেন, আবার মাথাটা তুলেছেন, দেখছেন বিড়ালটাই যেন কুকুরে পরিবর্তিত হয়ে গেছে, এরকম মনে হচ্ছে তার। পুরো কুচকুচে কালো জ্বলন্ত চোখ এবং সেই হিংস্র মুখ বেদন করে তার দিকে তাকিয়ে আছে, তাকে যেন ভয় দেখাচ্ছে। উনি এত ভয় পেয়েছেন যে উনি না দৌড়ে, মানে এক দৌড়ে তিনি বাড়িতে গিয়ে পুরো উল্টে পড়েছেন কোনো রকমে ঘরে। তার স্ত্রী তো ছুটে এসছে, কি হলো দিয়ে ওনাকে তো কোনো রকমে উনি পরিষ্কার হয়ে গিয়ে ওনাকে খাটে শুইয়ে দেওয়া হয়েছে। তোমার কি হয়েছে, তুমি এরকম করছো কেন? মুখ তো হাঁপুড়ের মতো এরকম করছে। করতে করতে উনি যেটুকু পেরেছেন বলেছেন যে আমি এরকম দেখেছি। একটা কুকুর বা বিড়াল, নর্মাল একটা কুকুর বা বিড়ালকে কেউ দেখে এই রকম ভয় পাওয়ার কথা না। কিন্তু উনি না এটা বলে, মানে উনি তো বলতে পারছেন না, এক্সপ্রেস করতে পারছেন না টুকরো টুকরো কথায় আর কি দেখেছেন সেটা কিন্তু বলতে পারছেন না। এবারে উনি না একটা একবারে উইদিন সেকেন্ডস উনি ধুম জ্বরে চলে গেলেন। মানে একদম ছোটিটি ব্যাপারগুলো হয়ে গেল। মানে উনি দৌড়ে এসে পড়লেন, ওনাকে খাটে শোয়ানো হলো, হাঁপড়ের মতো হাঁপাচ্ছেন আর এরকম একটা দুটো করে কথা বলছেন। বলতে বলতে উনি জ্বরের ঘোরে চলে গেলেন, গা পুড়ে যাচ্ছে। কি হয়েছে বলো, কি দেখেছো বলো। ওই ডিলেরিয়াম প্রলাপ বকার মতো একটু একটু ওই সেই বিড়াল আর কুকুর এই দুটোর কথা বলতে বলতে উনি জ্ঞান তার হারিয়ে যাচ্ছে, এত ধুম জ্বর। বদ্যি এলেন, সব চেষ্টা করা হলো, কিন্তু ওই দিনই সন্ধেবেলায় তিনি মারা গেলেন। ভাবতে পারছো কি সাংঘাতিক প্যানিক অ্যাটাক, কি ভয়ঙ্কর ভয় পেয়েছেন। এবং এই যে উনি কি দেখেছেন, ওই টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া শব্দ যেগুলো, সেগুলোকে জুড়ে এইটুকুই তার স্ত্রী বলতে পেরেছেন যে তিনি এরকম একটা বিড়াল দেখেছিলেন, একটা কুকুর দেখেছিলেন। কিন্তু এর সঙ্গে তিনি আরো কিছু দেখেছিলেন কিনা, যেইটা দেখে তিনি ওই রকম ভয় পেয়েছিলেন যে ওই প্যানিক অ্যাটাকে তার জ্বর এসে গেল এবং তিনি মরে গেলেন, তিনি মারা গেলেন। আজ অবধি সেটা রহস্য। তার মুখ থেকে তো ওইটুকুই শোনা গিয়েছিল, আর আগের দিনের ওই ঘটনা। এইরকম অদ্ভুত ঘটনা কিন্তু ঘটে। আজকে অনেকক্ষণ অতিক্রান্ত, তো আমি আজকের মতো শেষ করব। তবে হ্যাঁ, একটা জায়গাতে আমি দেখছিলাম, আমি তখন উত্তর দিতে পারিনি, যে ওল্ড সোল আর নিউ সোলের ব্যাপারে বর্ণালী ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন যে এইটা কি, মানে নিউ সোল কি করে হয়, মানে সোল কি সবসময় জন্মায়? হ্যাঁ ম্যাডাম, বলা হয় কি যে ঈশ্বর তো একটা চৈতন্য সাগর, এই সাগরের মধ্যে প্রতিনিয়ত বুদবুদ তৈরি হয়।
জল ফুটলে যেরকম বুদবুদ হয়, এই এক একটি বুদবুদ তৈরি হয়, আর এই বুদবুদগুলি হচ্ছে জীবাত্মা। এবং প্রতিনিয়ত নতুন নতুন আত্মার সৃষ্টি হচ্ছে, যারা তাদের জার্নি স্টার্ট করছে এবং তারা বিভিন্ন যোনি দিয়ে গিয়ে, মানে বিভিন্ন যোনি বলতে আমরা পশু যোনির মধ্যে আবার বিভিন্ন পশু রয়েছে, দিয়ে মনুষ্য যোনি তারা যখন লাভ করেন, তারপরে তখন তাদের কিন্তু আস্তে 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 উন্নতি হতে থাকে। এবারে এটাও আরেকটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা আমি আমার দাদুর কাছে শুনেছিলাম। মানুষ যখন সদ্য একটি পশু যোনি থেকে মনুষ্য যোনিতে এসেছে, সেই মানুষের মধ্যে কিন্তু সেই পশুর লক্ষণগুলো দেখা যায়। এটা কিন্তু ভীষণ অদ্ভুত। মানে ধরো খরগোশের কাজ কি? শশ করে ঘুরে বেড়ানো, খুটখুট খুটখুট করা। এই যে খরগোশের যে মুভমেন্ট, খরগোশের যেরকম চাল চলন, খরগোশ যেরকম ভয় পেয়ে যায়, কিছু কিছু মানুষ আছে তাদের মুভমেন্ট, তাদের রকম সকম খরগোশের মতো লাগবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমাদের মনে হতে পারে যে কি সোম কি ভুলভাল কথা বলছে, গাঁজাখুরি। তা কিন্তু নয়। এরকম কিন্তু হয় যে সদ্য আমি হয়তো কোনো এক পশু যোনি থেকে মনুষ্য যোনি লাভ করেছি, আমার সেই পশু যোনির অনেক কিছু বৈশিষ্ট্য কিন্তু আমার এই শরীরে, আমি কিন্তু সেগুলোকে এক্সিবিট করি, আমার মধ্যে কিন্তু সেগুলো দেখা যায়। একটা জিনিস বললে তোমরা বিশ্বাস করবে না, তোমরা একদম বিশ্বাস করবে না, কিন্তু আমি জানি, এটা আমি দেখেছি। কোথায় দেখেছি, কিভাবে দেখেছি, কি করে জানি আমি বলবো না, কারণ বিষয়টা একটু সেন্সিটিভ। একজন ভদ্রমহিলা ছিলেন, মানে বলতেও আমার কিরকম লাগছে, সেই ভদ্রমহিলা মানে তার যদি শুধু চোখ দুটো দেখো, সম্পূর্ণ না অ্যালসেশিয়ান কুকুরের যেরকম চোখ হয় ওরকম চোখ ছিল। সিরিয়াসলি। তিনি একটি বাড়িতে আসতেন, সে বাড়িতে আমারও যাতায়াত ছিল একটি কারণে, আমি কিছু একটি শিখতে যেতাম সেখানে। আমি ভেঙে বলবো না, কারণ এটা খুব সেন্সিটিভ, কারোর মনে আঘাত লাগতে পারে। তো তিনি ওই জানলা দিয়ে যখন তিনি ডাকতেন, মানে বাড়ির পাশে একটা জানলা ছিল আর বাইরেটা অন্ধকার অন্ধকার ছিল, তিনি যখন ডাকতেন না যে দরজাটা খুলুন আমি এসেছি এরকম করে, তার চোখগুলো প্রমিনেন্টলি যখন দেখা যেত, বাকি মুখটা হয়তো আধো আবছা অন্ধকারে আছে, ঠিক মনে হতো যেন কোনো অ্যালসেশিয়ান এরকম করে তাকিয়ে রয়েছে জানলা দিয়ে। সিরিয়াসলি ওনার চোখগুলো ওরকম ছিল। তো এইটা কিন্তু, এটা তার দোষ নয়, এটা একদমই দোষ নয়। তার মানে তিনি যে ভীষণ খারাপ কিছু বাকি, একদম নয়, একেবারেই নয়। হয়তো তিনি পশুজনী থেকে মনুষ্যজনী সদ্য তিনি এসেছেন, তাই হয়তো তার ভেতরে সেই কিছু একটা চরিত্র তার রয়ে গেছে। এটা কিন্তু হয়। জীবন বিরাট বিচিত্র, হয় না বলে এখানে কিছু নেই। আমাদের বুদ্ধিতে, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষুদ্র বিচার বুদ্ধিতে আমরা যেটুকু জানি, সেটুকুর বাইরে বিরাট মহাসাগরের মতো ভাণ্ডার পড়ে রয়েছে, যেগুলো আমরা জানি না। এবং আমাদের জীবন ধারণের উদ্দেশ্য হচ্ছে এক একটি জন্মে জানা। আমরা জানতে এই পৃথিবীতে জন্মাই, শিক্ষা নিতে। যত তাড়াতাড়ি শিক্ষিত হতে পারবো, তত আমাদের উন্নতির পথ, দেবত্বের পথ আমাদের মসৃণ হবে। আমরা
নিজেরাই একদিন এরকম করতে 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 সেই দেবত্ব লাভ করব, যেই দেবত্বর পর আর কিছু পাওয়ার থাকে না, তখন পরম শান্তি, মহানির্বাণ, বা তখন জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে যায়, জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে। তো আজকের পর্ব তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে জানিও। একদম কত কষ্টে পাওয়া যায়, একে যদি আমরা ভালো কাজে ব্যবহার না করি, এর থেকে দুঃখের আর কিছু হয় না। কতগুলো জন্ম কাটিয়ে আজ তবে এই জায়গাতে এসেছি আমরা। তো আজ বেশ কিছু ইন্টারনেট বা অন্তর্জাল বেশ কিছু খেলা দেখিয়েছে, আটকে আটকে দিয়েছে মাঝে মাঝে, কিন্তু আমার মনে হয় আমি যখন আপলোড করে দেব ইউটিউবে, ওই বিঘ্নগুলো না আর থাকবে না। কারণ আমি পূর্বে দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে যখন প্রবলেমটা লাইভ সেশনে হয়, কিন্তু ভিডিওটা যখন আমি ডাউনলোড করে আবার আপলোড করে দিই, তখন সেই ভিডিওটা কিন্তু অনেক মসৃণ হয়। কাজেই সেই সমস্ত বন্ধুদের জন্য বলছি, যারা হয়তো আজকে মহাদেবের আরাধনায় ব্যাপৃত ছিলে, তাই তোমরা আসতে দেরি হয়ে গেছে, বা যেই বন্ধুরা এই লাইভ আড্ডার আসরটা হয়তো একটু কেটে কেটে বিঘ্নর মধ্যে দিয়ে তোমরা দেখেছো, তাদেরকে অনুরোধ করব তোমরা ইউটিউবটাতে একবার দেখে নাও। আমার মনে হয় সেখানে এই বিঘ্নগুলো থাকবে না। আর আমার ইউটিউবের বন্ধুদের বলি, ডেসক্রিপশন বক্সে সবসময়তেই গল্প হলেও সত্যি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকে। সেই লিংকটাতে ক্লিক করে তোমরাও আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে যাও, যাতে আমরা একসঙ্গে এই মঞ্চে নিজেদের অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারি এবং একে অপরকে সমৃদ্ধ করতে পারি। যাবার আগে আরও একবার সেই মহাশিব, যিনি আমাদের সকলের মধ্যে বিরাজ করছেন, শিব শক্তি দুজনেই আমাদের মধ্যেই আছেন, পুরুষ মহিলা নির্বিশেষে, তাদের সেই শিব জাগরিত হোক, সেই শক্তি জাগরিত হোক। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা এবং নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করি। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই।